আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো চট্টগ্রামে অবস্থিত কাপ্তাইয়ের অপরূপ সৌন্দর্য। কতটা সুন্দর হতে পারে এই দৃশ্যগুলো যখন আপনি সামনাসামনি দেখবেন। একটু চিন্তা করে দেখুন তো, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর হালকা হিম হিম শীতল বাতাস আপনার গায়ে লাগছে। কেমন লাগছে ব্যাপারটি একটু চিন্তা করে দেখুন তো। দিনটি খুবই শীতল ছিল আর আমরা যাচ্ছিলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। এই অপরূপ সৌন্দর্য আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। মহান রব কত সুন্দর করে আমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছেন। এই সব সৃষ্টির মধ্যে আপনি কি কোনো ত্রুটি খুঁজে পাবেন বা কোনো ধরনের কোনো ভুল ধরতে পারবেন? কখনোই সম্ভব না। মহান রব আমাদের বান্দার জন্য কত কিছুই না সৃষ্টি করেছেন। ওনার সৃষ্টি যতই দেখি ততই মন ভরে যায়। যিনি এত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, তিনি কত সুন্দর করেই না জান্নাতটাকে সৃষ্টি করেছেন। কেউ কি একবার চিন্তা করতে পারেন জান্নাত কেমন হবে? সেটা আমাদের চিন্তা ভাবনার অনেক উপরে। জান্নাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। জান্নাতে কোনো দুঃখ কষ্টই থাকবে না, কোনো রাগ অভিমান ভেদাভেদ কোনো কিছুই থাকবে না সেখানে। কি নেই জান্নাতে বলেন? আল্লাহ তাআলা আপনার আমার তার সব বান্দাদের জন্য সব কিছুর ব্যবস্থাই জান্নাতে করে রেখেছেন। আমরা যে রাস্তাটি ধরে যাচ্ছিলাম সে রাস্তাটি হচ্ছে রাঙ্গামাটি থেকে কয়েক কিলোমিটার দূরে কাপ্তাইয়ের রাস্তা। শীতকাল হওয়ার কারণে আশেপাশে দেখতে পাচ্ছিলাম অনেক কুয়াশা এবং অনেক সুন্দর লাগছিল কিন্তু সব কিছু মিলিয়ে। দেখেন কত সুন্দর লাগছে পরিবেশটা। শহরের চার দেয়ালের মাঝে থাকতে থাকতে যখন বিরক্ত হয়ে যাই, তখনই বাচ্চাদেরকে নিয়ে একটু করে গিয়ে ঘুরে আসি। তখন মনটাও ভালো হয়ে যায়, কাজ করার একটা স্পিড পাই। আসলে সব সময় একই কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে, তখন কোনো কিছুতেই আর মন বসে না, আর ভালোও লাগে না। তাই আমাদের সবার উচিত নিজের পরিবারকে নিয়ে কোথাও গিয়ে কিছুদিনের জন্য অথবা অল্প কিছু সময়ের জন্য হলেও ঘুরে আসা। তাও যদি হয় এরকম একটা পরিবেশে, তাহলে তো আর কথাই নেই। চট করেই দেখবেন মনটা ভালো হয়ে গেছে। এই জায়গাটিতে আমরা কিছুক্ষণের জন্য থেমেছিলাম, কারণ এখান থেকে কাপ্তাই লেকটি অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আসলে ভিডিওতে তো এত ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি যখন দেখছিলাম তখনই এত ভালো লাগছিল, আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। লেকের অপর পাশে দূরে কতগুলো পাহাড় ছিল। ওই পাহাড়গুলো কুয়াশার কারণে ভালো মতো দেখা যাচ্ছিল না, কিন্তু এত অপূর্ব লাগছিল চারপাশের পরিবেশটা, দেখে মনে হয় অনেকক্ষণ তাকিয়েছিলাম। দূরে একটি নৌকা দেখতে পাচ্ছিলাম এবং নৌকাটির মাঝি ছিল একজন মহিলা।
এরকম আরও বেশ কিছু নৌকা দেখেছিলাম আমরা, যেগুলো চালাচ্ছিল মহিলারা। আপনারা অনেকেই হয়তো জানেন না, চাকমাদের পরিবারের প্রধান হচ্ছে নারীরা। নারীরাই তাদের পরিবারের জন্য উপার্জন করে থাকে। পুরুষরা যে কিছু করে না তা না, তবে পুরুষদের থেকে নারীদের ভূমিকাটাই অনেক বেশিই থাকে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, পাহাড় আর পাহাড়। অপরূপ সৌন্দর্যে ভরা আমার এই দেশ। আমি সবসময়ই চেষ্টা করে যাই আমার ভিডিওগুলো আপনাদের সামনে অনেক সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখে।